আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের নিয়ে যাব রাঙ্গামাটি জেলার কোনো এক গহীন পাহাড়ি অঞ্চলে, যেখানে বাঙালিরা নেই বললেই চলে। এই অঞ্চলে শুধু পাহাড়িরাই বসবাস করে। আজ আমি আপনাদের এমন জায়গায় নিয়ে যাব যা পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজ আমি আপনাদের দেখাবো পাহাড়ের পাদদেশে কিভাবে পানি সংগ্রহ করতে হয় এবং কোন পানিতে পাহাড়িরা গোসল করে। ঠিক সেই পানিতেই আজ আমরা গোসল করব, আর এই উদ্দেশ্যেই আমরা রওনা হয়েছি। যা আপনারা দেখলে বুঝতে পারবেন এই অঞ্চলের মানুষ কতটা অবহেলিত এবং কতটা নিরবিচ্ছিন্ন জীবনযাপন করছে। চলুন আজ আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। আমরা পাহাড়ি মেঠো পথ ধরে যাচ্ছি। আশেপাশে দেখুন, দেখা যাচ্ছে পাহাড়িরা কিছু ফসল ফলায়, তারই মাচা। আমি আছি, আমার সাথে আমার আরও কলিগরাও আছে। আমরা সবাই মিলে যাচ্ছি পাহাড়ের পাদদেশ থেকে পানি সংগ্রহ করব এবং পাহাড়ের পাদদেশে ঝর্ণার পানিতে গোসল করব। এমনই দৃশ্য নিয়ে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেখুন, পাহাড়ের চূড়া থেকে নিচে পাদদেশে নামার জন্য সেখানে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আর সিঁড়িটি দেখুন মাটি দিয়েই তৈরি, অনেক পিচ্ছিল রাস্তা। গতকাল এখানে বৃষ্টি হয়েছে, তার জন্যে এই রাস্তাটা অনেক পিচ্ছিল। আর পাশে অবশ্য বাঁশ লাগানো আছে, যে বাঁশ ধরে ধরে আমরা খুব সাবধানতার সহিত নিচে নামছি। অনেক নিচে, প্রায় 300 থেকে 400 ফিট নিচে পাহাড়ের চূড়া থেকে নিচে পাদদেশ, অর্থাৎ যেখানে ঝর্ণার পানি বা ঝিরি, যেখানে ঝিরিতে পানি অনেক জমে আছে, সেই ঝিরির পানিতেই আমরা গোসল করব। আর এই ঝিরির পানি বোতলে সংগ্রহ করে আমরা খাবার জন্য ব্যবহার করব। চলুন, আমরা প্রায় চলে এসেছি। দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে আমার কিছু কলিগরা গোসল করছে। জীবন কত কঠিন এবং রোমাঞ্চকর এই অঞ্চলে না আসলে আমি বুঝতেই পারতাম না। সত্যি অনেক কঠিন একটি জীবন আমরা পার করছি, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখুন একটি মোটর লাগানো আছে। এই মোটর থেকেই আমরা পানি পাহাড়ের উপরে নিয়ে ব্যবহার করি। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মেঘলা আবহাওয়া, তাই সৌর বিদ্যুৎ নাই। আর এই জন্যেই আমরা মোটরটি ব্যবহার করতে পারছি না। আর তার জন্যই আমরা আজ চলে এসেছি পাহাড়ের পাদদেশে গোসল করতে এবং পানি সংগ্রহ করতে। দেখুন, এখানে কিছু পানি জমে আছে। এই জমানো পানি আমরা মোটর দিয়ে পাহাড়ের উপরে তুলি এবং সেগুলো ব্যবহার করি। কিন্তু মেঘলা আবহাওয়ার কারণে তা আর হয়ে উঠছে না, তাই তো নিচে চলে এসেছি। আর নিচে আসতে পেরে আপনাদের ভিডিওটি করে দেখাতেও পারছি। দেখুন, এখানকার মাটিগুলো প্রায় পাথরে পরিণত হয়েছে, আর বৃষ্টি পড়েছে, এই জন্য মাটিগুলো অনেক পিচ্ছিল, তাই খুব সাবধানতার সহিত পা ফেলতে হচ্ছে। দেখুন, এই ঝিরি দিয়ে কিভাবে পানি আসছে আর পানিগুলো কিভাবে জমা হচ্ছে, আজ আমি আপনাদের পুরোটাই দেখাবো। পাহাড়ের গা বেয়ে কীভাবে ফোঁটা ফোঁটা পানি অনেক পানিতে পরিণত হয়, এমনই দৃশ্য আপনাদের দেখাবো। আর দেখুন, চতুর্দিকে কি গহীন জঙ্গল, চারিদিকে বিভিন্ন ঝিঁঝি পোকার ডাক, যায় ডাকে গা শিউরে উঠছে, ভয়ও লাগছে। তবে সহকর্মীরা আছে বিধায় তেমন ভয় পাচ্ছি না, কারণ এখানে বড় একটি ভয় হলো এই অঞ্চলে হাতির উপদ্রব অনেক বেশি, যে কোনো সময় হাতি বের হতে পারে। আর দেখুন, এখানে আমার একজন কলিগ পানি সংগ্রহ করছে, এই পানি আমরা খাবো। দেখুন এখানে কতগুলো পানি জমা হয়েছে। হয়তো আপনাদের দেখে অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু না, এই পানিগুলোই আমাদের খেতে হবে। তবে একটা কথা না বললেই নয়, এই পাহাড়ের গা বেয়ে যে পানিগুলো বের হয়ে এসেছে, এই পানিগুলো অনেক স্বচ্ছ এবং অনেক সুস্বাদু। এছাড়াও এই পানিগুলো ফিল্টার পানির চেয়েও অনেক জীবাণুমুক্ত, যে পানিগুলো পাহাড়ের মাটি চিরে বের হয়েছে। এই জন্য এই পানিগুলো খুবই স্বচ্ছ এবং সুস্বাদু। আমরা তো কিছুদিনের জন্য এখানে এসেছি, তাই আমাদের কাছে এই জীবনটা রোমাঞ্চকর মনে হলেও যারা পাহাড়ি তারা কিন্তু জন্ম থেকে এভাবেই জীবনযাপন করে। তারা অভ্যস্ত হয়ে গেছে এই পানি খেয়ে এবং এই ঝিরির পানিতে গোসল করে। আসলে অনেক মিস করছি সেই দিনগুলির কথা, যে দিনগুলিতে পানির প্রয়োজন না থাকা সত্ত্বেও আমরা অনেক পানি অপচয় করছি। আর এখানে এসে পানির কি কষ্ট তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমরা যে পয়েন্ট থেকে পানি সংগ্রহ করি সেই পয়েন্টের উপরে টিনের একটি চালা দেওয়া আছে।
এই জন্যে এই চালাটি দেওয়া আছে যাতে খাবার পানির উপরে কোনো পাখি বা কীটপতঙ্গ পায়খানা না করে এবং খাবার পানিটি যেন নষ্ট না করে, এই জন্যেই এই চালাটি দেওয়া আছে। আমার কলিগ বারবার তার বোতলটি ধুয়ে দেখুন কিভাবে পানি সংগ্রহ করছে। আসলে আমরা সবাই অনেক স্বাস্থ্য সচেতন। যতই পাহাড়ের পাদদেশে পানি সংগ্রহ করি না কেন, আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পানিগুলি সংগ্রহ করার। আর এই পানিগুলো কয়েকদিন ধরে আমরা খাবো বা ব্যবহার করব। তো ভিউয়ার্স, পাহাড়ি এই জীবনমান বা পাহাড়ি এই জীবনযাত্রা কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি জানি না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং রোমাঞ্চকর মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমার অনুপ্রেরণা। আর আপনি শেয়ার করলে অনেকেই এই পাহাড়ি জীবনযাত্রার মান সম্পর্কে জানতে পারবে এবং দেখতে পারবে। ভালো থাকবেন সবাই।